হলো আমাদের জল জীবন মিশনের পেমেন্ট গত 23 মাস যাবৎ রিলিজ করে নাই সরকার। তার জন্য আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি। সেই জন্য আমরা 1 ঘন্টার প্রতীকী ধর্মঘট শিলচর ডিভিশন 1 আবার 1 ঘন্টার প্রতীকী ধর্মঘট শিলচর ডিভিশন 2-তে করব। এটা খুব শান্তিপূর্ণ, আমাদের কোনো ধরনের উশৃঙ্খলতা নেই। আমাদের জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী আশা রাখবো আমাদের পেমেন্টটা অতি সত্ত্বর রিলিজ করে দেবে। আর আমাদের যে সিকিউরিটি মানি আছে যেটা এখন পর্যন্ত রিলিজ হয় না, বিল থেকে ডিডাক্ট করে রাখা হয়েছে, ওইটা যাতে রিলিজ করে দেওয়া হয় এবং অদূর ভবিষ্যতে আমাদের ফাইনাল বিল পেমেন্ট হলে ওই টাকা যদি ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড ক্রস না করে ওই টাকাটা ওইখান থেকে কেটে দেওয়ার জন্য আমাদের আবেদন। আর আমাদের জিএসটি 12% থেকে 18% রয়েছিল, ইনডাইরেক্ট রেভিনিউ 6% রয়ে গেছে। এই 6% জিএসটি যাতে ইমিডিয়েট সরকার রিলিজ করে তার জন্য আমরা আবেদন রাখছি। সঙ্গে IMIS যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটা না করলে আমাদের অনেক বিল পেন্ডিং হয়ে যাচ্ছে, যেগুলো আপলোড করা যাচ্ছে না। এই বিলগুলো আপলোড না করলে পেন্ডিং লাইবিলিটিস কী আছে এটা বোঝা যাচ্ছে না। সুতরাং এই বিলগুলো যাতে আপলোড করার ব্যবস্থা থাকে, এই 4টি দাবি নিয়েই আমাদের আজকের প্রতীকী ধন্যবাদ। তো 23 মাস যাবৎ জল জীবন মিশনের কোনো পেমেন্ট নাই, কন্ট্রাক্টরবিলাক বহুত সাফার কৰি আছে। এই কারণে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর তাত আবেদন কৰিবলৈ আজি আমি ধর্ণাটো দিছোঁ আমার পেমেন্টটো যাতে রিলিজ করে দেওয়া হয়। আর আমার মূল 4টা ডিমান্ড আছে। এটা ডিমান্ড হল পেমেন্ট রিলিজ করা, 2 নম্বর ডিমান্ড হল আমার যেতিয়া আমি টেন্ডার দিছিলোঁ তেতিয়া রেট অফ জিএসটি আছিল 12%, তাৰপিছতে এইটো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 18% কৰিছে। ওই ডিফারেন্স অফ 6% জিএসটি যেটো এইটো পেমেন্ট করা। IMIS সিস্টেম যেটোর ভিতৰত বিল আপলোড হয় এইটো বন্ধ করে রাখা হয়েছে, যার কারণে আমার বহুত বিল ইয়াতে পেন্ডিং করে আছে। এই বিলবিলাক আপলোড করার কারণে আমি যাতে IMIS খুলি দেওয়া হয়। আর 4 হল আমার এসডি মানি যেটো বিলের পৰা ডিডাক্ট করা হয়েছে, এই এসডি মানিটো ইমিডিয়েট রিলিজ করা। কারণ আমার কন্ট্রাক্টরবিলাক বহুত সাফার করে আছে, দাওয়াই খাওয়ার কারণে নাই, পয়সা নাই, স্কুলের বাচ্চা স্কুলের পয়সা নাই। সেইটো কাৰণে এই পইচাটো রিলিজ কৰিলে অলপ লাঘৱ হ'ব। আৰু আগামী দিনত আমাৰ ফাইনেল বিলের পৰা যি এসডি মানিটো বিলের পৰা ডিডাক্ট কৰা হৈছে এইটো যদি সিকিউরিটি হিসাবে রাখিব লাগে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডে, এইটো কাটি এইটোৰ পৰা রাখি দিলে আমার ভালো। এই আমার 4টা ডিমান্ড। আজকে শিলচর ডিভিশন 1 এবং শিলচর ডিভিশন 2 দুইটি ডিভিশনেই আজকে আমরা 1 ঘন্টা করে প্রতীকী ধর্মঘট করেছি। আমরা ধর্মঘট করার পিছনে আমাদের কারণ হলো আমাদের বিগত 23 মাস থেকে আমাদের বাকিয়া পাওনা আমরা পাইনি। আমরা ঠিকাদাররা ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট হর ঘর জল হর ঘর নল এই প্রজেক্টকে বাস্তবায়নের জন্য আমরা ঠিকাদাররা সেবার মনোবৃত্তি নিয়ে, আমরা শুধু ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে নয়, আমরা সেবার মনোবৃত্তি নিয়ে এই প্রকল্পকে আমরা বাস্তবায়িত করেছি এবং সফল করেছি। আজকে কাছাড় জেলায় অলমোস্ট 3.5 লক্ষ কানেকশন দেওয়া হয়েছে প্রতিটি করে। হর ঘর যেটা নল লাগানো হয়েছে 3,59,000-এর মতো নল আমরা লাগিয়েছি। কিন্তু পরিতাপের বিষয় আমরা এই প্রকল্পটি সফল করলেও আমাদের অনেক বাকি টাকা এখনো পাওনা রয়েছে, যার মধ্যে কিছুটা টাকা আমাদের স্যাংশন হয়েছে, কিন্তু দেখা যায় বেশিরভাগ টাকায় আমরা IMIS বন্ধ থাকার কারণে আমরা বিল সাবমিটই করতে পারছি না। সেই জন্য সঠিক আমাদের কত টাকা পাওনা তাও উঠে আসছে না। আমরা আজকে প্রতীকী ধর্মঘটের মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে আমাদের যে বাকি টাকা এইগুলো যাতে আমাদের পূরণ করে দেওয়া হয়। কারণ আমরা ঠিকাদাররা আমরা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে আমরা কাজ করেছি, যার জন্য আজকে অনেক ঠিকাদারের আজকে দীর্ঘদিন থেকে পেমেন্ট বন্ধ থাকার কারণে আজকে অনেকের অ্যাকাউন্টে এন্ট্রি হয়ে আছে, অনেকের এন্ট্রি হয়ে গেছে, আর অনেকের এন্ট্রি হওয়ার পথে। এছাড়াও অনেকের আজকে দেখা যাচ্ছে যে অনেকের বাচ্চাদের স্কুলের ফিস জমা করতে পারছে না, অনেকের পরিবারের মানুষের স্বাস্থ্যের জন্য যে খরচ তাও বহন করতে পারছে না, নিজের ঘর চালাতে পারছে না।
ওয়ারেস আমরা সরকারের কাছে অনেক টাকা পাওনা রয়েছে। আমরা তাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জানি এই প্রজেক্টটির একটি ন্যাশনাল প্রজেক্ট এবং শুধু আসামে নয় বিভিন্ন রাজ্যে মাননীয় কেন্দ্রীয় সরকার আসলে এই প্রকল্পের কোনো জায়গাতে